চোখের পানি ফেলে আল্লাহকে বলো, মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি, আজ ওয়াদা করছি আর তোমাকে নারাজ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো। গুনাহ নিয়ে আসবা মাফ চাইতে রাতে, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি আসবে যখন আমি আসবো তখন। তুমি আসবা এক বিগত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, আও দেও সেজদা দাও, গোলামি করো, বন্দেগী করো, আমাকে ডাকে। কেন ভুলে গেলাম? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কোরআনে, মা গাররাক। এই মানুষ, এই আমার বান্দা, কেন আমারে ভুলে গেল? কেন ভুলে গেল? আমি কি সৃষ্টি করি নাই? আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই? আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই? আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই? আমি কি দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে বানাই নাই? বলে বলো না ছেলেরা, উত্তর দাও ভাই, রাত গভীরে উত্তর দাও। গভীর রাত, এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে। তুমি এখন বলো ইনসাফের সাথে, কত নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? হ্যাঁ, মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে? বলো ভাইয়া, বলো বলো বলো, একটা ছেলে বলো। পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না? কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না? যে মদখোর, যে নেশাখোর, সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে। যে জুয়ারি, সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয়, তারপরেও তার জুয়ার নেশা যাবে। যে নারীতে আসক্ত, তার তৃপ্তি হয়। গুনাহ তৃপ্তি দেয় না, নাফরমানি তৃপ্তি দেয়। দুনিয়া একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প, একদমই অল্প। আজকে যারা বৃদ্ধ মানুষ, আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন, আপনি কিশোর হলেন, তরুণ হলেন, যুবক হলেন, আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন। আর কয়েকদিন, যে কোনো দিন আপনি কবরস্থান। আজকের যুবক ভাই, তুমি ভাবো, তুমি তো প্রথম দিন যুবক ছিলে না, এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে। আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল, কিশোর কাল চলে গেল, তরুণ কালও চলে গেল। তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে, তো ধরে নাও যৌবন কালও চলে যাবে। কোনো সন্দেহ, কোন সন্দেহ। বন্ধু আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। জীবন বড় দামি, সময় বড় দামি, হায়াত বড়ই দামি। এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল এই, কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নারী এত দরকার, এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে। এটা কি এমন আশ্চর্য বস্তু?
নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে, তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে। কথা বলেন না কেন? এটা একটা সহজ বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।